আমরা চাই সকলের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড সকলের জন্য সমান থাকতে হবে। সেটা চাকরি হোক, বাকরি হোক, লেখাপড়া হোক, ব্যবসা হোক, বাণিজ্য হোক, রাজনীতি হোক। আমি তো সবসময় বলি আমার বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে তোমরা বেশি করে রাজনীতিতে আসো, বেশি করে আসো। আমরা চাই তোমাকে কমিটির প্রধান করতে, তোমাকে স্থানীয়ভাবে কাউন্সিলর করতে, আমরা চাই তোমাকে এমপি করতে, আমরা চাই তোমার মন্ত্রী করতে। আপনাদের মনে আছে জিয়া রহমান সাহেবের সময় আপনাদের এখান থেকে কত মন্ত্রী করছে জিয়া রহমান সাহেব? বংশপ্রদ চৌধুরী, অনেকে মন্ত্রী হয়েছে ওখান থেকে। তখন উনি কিন্তু শুরু করেছিলেন। তা আমরা চাই আপনারা সমাজের প্রতিটি জায়গায় আপনারা অংশগ্রহণ করবেন, আপনারা নেতৃত্ব দেবেন, আপনাদেরকে নেতৃত্বে আসতে হবে। মহিলাদের বলছি সব জায়গায় অংশগ্রহণ করবেন এবং নেতৃত্বে আসতে হবে মহিলাদের। আমরা চাই আগামীর বাংলাদেশে এই পরিবর্তন আনতে এবং রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে চাই আমরা। রাষ্ট্র বেশি শক্তিশালী হলে অসুবিধা, দেখছি না আমরা? রাষ্ট্র বেশি শক্তিশালী হওয়া ভালো না, জনগণকে শক্তিশালী হতে হবে। জনগণ বলতে প্রত্যেকটি নাগরিককে শক্তিশালী হতে হবে। মহিলাদের আরো বেশি অংশগ্রহণ করতে হবে, সমানভাবে অংশগ্রহণ করতে হবে। যে কারণে রেইনবো নেশন, রংধনু দেশের কথা বিএনপি ডিক্লেয়ার করেছে এই কারণে যে একটা রংধনুতে সব রং থাকবে, কিন্তু একটা রংধনু। এটা হচ্ছে বাংলাদেশ। বিভিন্ন ধর্ম থাকবে, বর্ণ থাকবে, ইতিহাস থাকবে, সংস্কৃতি থাকবে, ভাষা থাকবে। আমি কিন্তু ভাষার উপরও জোর দিচ্ছি। আপনাদের যে পার্বত্য অঞ্চলের ভাষা আছে এটাকে রক্ষা করতে হবে, কিন্তু এটা কিন্তু নষ্ট হইতে দেবেন না। আপনার ভাষা রাখবেন, কিন্তু এটা বিশ্বের সব দেশে আছে। কেন আপনার সংস্কৃতি আপনাকে রক্ষা করতে হবে। আপনার সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতির একটি অংশ। রংধনু যেরকম সব সংস্কৃতি বাংলাদেশে থাকবে, আপনার সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতি হিসেবে আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় নিয়ে যাবো ইনশাআল্লাহ আগামী দিনে। আমরা যখন ডেলিগেশনে যাব আপনার সংস্কৃতি, আপনার ভাষা, আপনার ইতিহাস নিয়ে যাব। এইটাই বাংলাদেশ।